নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। একটি ঘরে প্রবেশ করিলেন চারজন, গুরুদেব, গুরুপত্নী, যুবক ও তাঁহার পত্নী। 2-3 মিনিটের মধ্যেই সকলেরই শরীর নখাগ্র হইতে কেশাগ্র পর্যন্ত কম্পিত হইতে লাগিল। তাহাদের স্ফীত দর্শন তাহারা পাইলেন। গুরুদেব অভিভূত হইয়া পড়িলেন। এ কি ইন্দ্রজাল, না ইচ্ছা শক্তিকে সম্পূর্ণ পরাভূত করিয়া চোখের উপর একটা ভেলকি দেখাইয়া দিল? কিন্তু এত ভক্তিমান শিষ্য কি গুরুর সহিত ছলনা করিতে পারে? এই সন্দেহ তিনি মন হইতে দূর করিলেন বটে, কিন্তু গুরুদেব একেবারে অভিভূত হইয়া পড়িলেন। যুগ যুগ ধরিয়া কঠোর তপস্যা করিয়া যোগীগণ যাহাকে চরম সিদ্ধি বলিয়া মনে করেন, সেই সিদ্ধিকে কেহ এত অনায়াসে লাভ করিতে পারে, ইহা কল্পনা করিতেও আনন্দ। বিস্ময় ও ভয় তাহাকে রুদ্ধকণ্ঠ করিয়া দিল। তখন সাধন সমিতির জন্মোৎসব চলিতেছে। সেই দিন গ্রাম্য দেবদেবীর পূজা। শ্রী দাশরথী বন্দ্যোপাধ্যায় গুরুদেবকে ধরিয়া লইয়া যান। তিনি কোনো রকমে গ্রাম্য দেবদেবীর পূজা করেন। 2-3 পর্যন্ত গুরুদেব কেমন বিহ্বল ছিলেন। মধ্যে মধ্যে তাহার দৃষ্টি উদাস ও অর্থহীন হইয়া যাইত। মুখে বাক্যস্ফূর্তি থাকিত না। মধ্যে মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলি থরথর করিয়া কাঁপিত। এই ঘটনার একজন সাক্ষী এখনো জীবিত আছেন। তাহার কথাতেই বলিতেছি, আমরা বর্তমান রান্নাঘরে বেলা 8টার সময় 4 জন সামনাসামনি দাঁড়িয়ে থরথর করে কাঁপিতে লাগিলাম। আমাদের ইষ্ট দেবতা রাধাকৃষ্ণর মূর্তি আসিয়া দাঁড়ান। তখন তিনি ও প্রবোধ মাটিতে লুটাইয়া পড়েন। তার চোখের জল অবিরল ধারে পড়তে থাকে। আমরা 2 জন ঝিমিয়ে ঘরের মেঝে বসে পড়ি। 8টা হতে প্রায় 3:30 পর্যন্ত এইভাবে কাটে। এই দীর্ঘ সময় এভাবে থাকতে একটুও কষ্ট হয়নি। 3 দিন তিনি উঠতে পারেননি। প্রবোধকে সদরের ঘরে থাকতে দেওয়া হয়। সন্ধ্যার দিকে গরম ঘি ও চিনি খেতে দেওয়া হয়। রাত্রে সে হব্বিষ্যি করে। আমরা মনে করি আধ্যাত্ম জগতে বুঝি লোভ নাই, আকাঙ্ক্ষা নাই। যিনি কিছু পাইয়াছেন তিনি তাহা লইয়াই বুঝি চিরজীবন তৃপ্ত হইয়া যান। কিন্তু এই জগতের লোভ লোলুপতাও বড় ভয়ানক। যিনি দুর্লভ কিছু পাইয়াছেন তিনি তাহা অপেক্ষাও বড় কিছু পাওয়া যায় কিনা তাহার জন্য বসিয়া আছেন। একটু সুস্থ হইয়া গুরুদেব শিষ্যকে বলিলেন, আমায় আরো কিছু দেখাতে হবে। গুরুর আজ্ঞা। শিষ্য স্মিত হাস্যে সম্মত হল। গুরু দেখিলেন। কি তিনি দেখিতে চাইয়াছিলেন তাহা আমরা জানি, কিন্তু ঠাকুরের সুস্পষ্ট নির্দেশ অমান্য করিয়া তাহা এখন প্রকাশ করিবার উপায় নাই। গুরুদেব কি দেখিয়াছিলেন তাহা আমরা জানি না। এখন আর জানবার কোনো উপায়ও নেই। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব গুরুর কৃপায়।